এমনই একজন নেতাকে আজ আমরা আমাদের পডকাস্টে আমন্ত্রণ জানিয়েছি। স্বাগত জানাই আমাদের নেতা উন্নয়ন চৌধুরী। আরে আমাদের দেশের জনগণ হচ্ছে দুর্নীতিগ্রস্ত, চোর। আপনার ছেলে মেয়েকে বিদেশে লেখাপড়া করার জন্য পাঠাচ্ছেন। টেবিলের নিচে মানে আমরা এখন এটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপে নিয়ে এসেছি। এখন সব কাজ টেবিলের উপর দিয়ে। জনগণ আমার কাছে কি জানতে চাইবে, তাদের কি যোগ্যতা আছে আমাকে প্রশ্ন করার? যদি বেকার না থাকে আমার জন্য সবাই ভিড় কই থেকে হবে? আচ্ছা স্যার, জনগণ কিছু করেনি। আসসালামু আলাইকুম, আমার নাম প্রশ্ন খাতুন এবং আমার শোয়ের নাম অনেস্ট পডকাস্ট। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ যেখানে অনেক নেতা নির্বাচন জেতাকে দুর্নীতি ও টাকার লুট করার উপায় মনে করেন। এমনই একজন নেতাকে আজ আমরা আমাদের পডকাস্টে আমন্ত্রণ জানিয়েছি। স্বাগত জানাই আমাদের নেতা উন্নয়ন চৌধুরী। কেমন আছেন স্যার? এটা কি ছিল? আমার ইন্ট্রোডাকশন? আপনি না আমার বাসায় গিয়ে চা বিস্কিট খেয়ে আমাকে স্যার স্যার বলে দাওয়াত দিয়ে আসলেন যে আপনার পডকাস্টে আসার জন্য, এবং এখানে আসার পরে এখন উল্টাপাল্টা কথা বলছেন। এটা কোথায় এনেছো আমাকে? আর স্যার, আপনার খারাপ লেগে থাকলে আমি দুঃখিত। এখন অপমান করে আমার কাছে ক্ষমা চাইছেন। একই কাজ যদি আমি করি, আমি যদি আপনাকে অপমান করে ক্ষমা চাই, আপনার কি ভালো লাগবে? স্যার ঠিক আছে, স্যার আপনি পানি খান। ঠান্ডা মাথায় আমরা ইন্টারভিউ করি, আগে সব ভুলে যান। তো না না না, আমি আপনাদের এখানে কোনো পানি খাবো না। আমি শুকনা মুখে ইন্টারভিউ দেব। তো জনাব উন্নয়ন চৌধুরী, আপনি 5 বছর ধরে আপনার এলাকায় নির্বাচিত এমপি এবং এবার আবার নির্বাচন করছেন। আপনার এলাকার মানুষ জানতে চায় আপনি তাদের জন্য কি করছেন। জনগণ জানতে চায় মানে কি বলছেন? জনগণ আমার কাছে কি জানতে চাইবে? তাদের কি যোগ্যতা আছে আমাকে প্রশ্ন করার? তাদের কি যোগ্যতা আছে আমার কাছে কিছু জানতে চাওয়ার? স্যার, জনগণ তো আপনাকে ভোট দিয়েছে। আরে আমাদের দেশের জনগণ হচ্ছে দুর্নীতিগ্রস্ত, চোর। স্যার, জনগণ চোর কিভাবে? জনগণ অবশ্যই চোর। জনগণ 5 বছরে একবার আসে, এসে রাজনীতি করে, ভোট দেয়, এরপর এরা গায়েব। এই 5 বছরে কেউ কি একবারও এসেছে, এসে আমার খোঁজ নিয়েছে যে আমি ভালো আছি না মন্দ আছি না কেমন আছি? কোনো জনগণ কি এসে আমার খোঁজ নিয়েছে? এরা 5 বছর পর পর একবার আসে, নির্বাচনের সময় চা খায়, পান খায়, বিড়ি খায়, টাকা নেয়, রাজনীতি করে, ভোট দেয়, চলে যায়। তো জনগণ চোর না কে চোর? শুধু চোর না, এরা অলস। আপনি ওদের বাড়িতে যান, দেখবেন 5 বছর আগে ওদের বাড়ি যেমন ছিল এখনো ঠিক তেমনই টিনের বাড়ি আছে। আপনি আমার বাড়িতে যান, দেখেন 5 বছরে আমি আমার বাড়ি 5 তলা করে ফেলেছি। জনগণ এমন চোর, এমন অলস যে ঠিক মতো কাজও জোগাড় করতে পারে না, কাজও করতে পারে না। গরিব গরিবই থেকে যায়। আচ্ছা স্যার, জনগণ কিছু করেনি, তো আপনি জনগণের জন্য কি করেছেন? আমরা যেটা করেছি, আমাদের এলাকার আমাদের যে বাসাটা 5 তলা যে বাসাটা করেছি, সেই বাসার প্রতিটা ফ্লোরে ফ্লোরে এসি লাগিয়েছি। এটা আমাদের এলাকার প্রথম এসি আলা কোনো বাসা, এবং এটা এখন আমার এলাকার একটা ল্যান্ডমার্কও হয়ে গিয়েছে যে এমপি সাহেবের বাসায় এসি আলা বাসা, 5 তলা বাসা। এরপর আমার যে বড় বোন, তার বিয়ে দিয়েছি এক মন্ত্রীর সাথে, এবং সেই বিয়েতে আপনি এলাকায় গিয়ে খোঁজ নেন, এলাকার সবাইকে দাওয়াত দিয়ে খাইয়েছি। জিজ্ঞেস করেন কারো কাছ থেকে কোনো টাকা নিয়েছি কিনা। এরপর আমার যে বড় ভাই, তাকে একটা পেট্রোল পাম্প করে দিয়েছি। তো আপনারা আর কত কি চান বলেন? আর কি চাই? তো স্যার, এগুলো তো হচ্ছে সব আপনার পরিবারের জন্য করেছেন। তো এগুলো জনগণের জন্য কি হলো? জনগণের জন্য আপনি কি করেছেন? আমি আসলে সেটা জানতে চাচ্ছিলাম। কেন? জনগণ কি ওই পেট্রোল পাম্প থেকে তেল ভরবে না? তারা যাবে, পেট্রোল পাম্পে যাবে, গিয়ে তেল ভরবে। তো আলটিমেটলি জনগণের জন্যই তো হলো, জনগণই তো গিয়ে তেল ভরবে। তো স্যার, তেল ভরে কি করবে? আপনার এলাকায় তো উন্নত কোনো রাস্তাই নেই। আরো সমস্যা সেটা হচ্ছে আগে যে এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি হতো। তো এই সমস্যাগুলো নিয়ে আপনারা কি করছেন? এই সমস্যাগুলো আপনারা কিভাবে হ্যান্ডেল করছেন যদি বলতেন? আচ্ছা, এখন আমরা যেটা করেছি, আমরা সবকিছু একটা সিস্টেমে নিয়ে এসেছি। চুরি ছিনতাই করার জন্য আমাদের আলাদা পয়েন্ট আছে, আর খুন মারধর করার জন্য আমাদের আলাদা পয়েন্ট আছে। যদি কাউকে খুন করতে হয়, একটা আমরা মার্ডার পয়েন্ট ক্রিয়েট করেছি, সেখানে গিয়ে মার্ডার করবে। মারধর করা হলে ওটার জন্য আলাদা জায়গা আছে, ছিনতাইয়ের জন্য আলাদা জায়গা আছে। সবকিছুর জন্য আলাদা আলাদা একটা ফিক্সড পয়েন্ট করে দিয়েছি। এসব কাজ তো অপরাধীদের জন্য। তারা আত্মনির্ভর, এবং তারা তাদের নিজেদের নিজেদের প্রফেশন, নিজেদের কাজ
নিজেরাই খুঁজে নিয়েছে। স্যার এইভাবে অপরাধীরা নিজেদের কাজ জোগাড় করে নিয়েছে। তো আপনি আমাদের দেশের বেকার সমাজের জন্য কি করলেন? বেকার সমাজদের জন্য আ আপনার কি পরিকল্পনা? আরে আপনি বেকারদের নিয়ে করলেন কেন? বেকার না থাকলে আমার দোকান কেমনে চলবে? যদি বেকার না থাকে আমার জন্য সবাই ভিড় কই থেকে হবে? যদি বেকার না থাকে তাইলে এই যে আমার যত ২ নাম্বারি কাজ যেগুলো আছে এগুলো কারা করবে? বেকাররা তো দরকার, বেকাররা তো আমাদের অ্যাসেট। আর তারপরও এখান থেকে যদি কেউ চাকরি-বাকরি করতে চায় করবে, আমরা তো কাউকে আটকাচ্ছি না। যার চাকরি করতে মন চায় যে করতে চায় করবে। তাছাড়া এই যে দেখেন আমাদের যে বিভিন্ন ছিনতাইয়ের শিল্প, আমাদের যে চুরির শিল্প, আমাদের যে মার্ডারের শিল্প, এখানেও তো আমাদের কিছু লোকজন লাগবে নাকি? সব বেকার যদি গিয়ে চাকরি করে তাহলে এইসব শিল্প কে টিকিয়ে রাখবে? আপনার তো সেটাও ভাবতে হবে। আর যদি আমাদের মিছিলে ভিড় না হয়, আমরা রাজনীতি করব কিভাবে? দেশের উন্নয়ন করব কিভাবে? আচ্ছা, বুঝতে পারলাম। বেকার জনগণ আপনার খুবই কাজে লাগে। তো আপনার যে ছেলে-মেয়ে তো তারা আপনাকে কোনো হেল্প করে না? আমি যতটুকু শুনতে পেরেছি তারা হচ্ছে বিদেশে পড়ালেখা করে। তো আপনার সন্তান বিদেশে কেন লেখাপড়া করে? জানতে চাচ্ছি। আরে আপনাকে কে বলেছে ওরা বিদেশে পড়ালেখা করে? ওরা বিদেশে এনজয় করে। ওদের যদি পড়ালেখাই করা লাগে, বাবার এত টাকা থাকার পরেও যদি ওদের পড়ালেখাই করা লাগে, তাহলে এসব ইনকাম করে কি লাভ? এসব ইনকামের তো কোনো মিনিং নাই। ওরা কেন পড়ালেখা করবে? আমার টাকা আছে ওরা বিদেশে এনজয় করবে। যত টাকা লাগে আমি এখান থেকে সাপ্লাই দিব। ওরা এনজয় করবে। লাইফটা এনজয় করবে। লাইফটা দেখবে না? লাইফটা এনজয় করবে না? এই দেশের সন্তানদের জন্য আপনি কি করলেন? কি চিন্তা ভাবনা আপনার? এই দেশের সন্তানের লেখাপড়ার জন্য আপনার কি চিন্তা ভাবনা? কি, কি শিক্ষার কথা বলছেন আপনি? শিক্ষা তো গ্রহণ করবে বাসায়। মেইন শিক্ষা তো আসলে বাসায়। স্কুলে গিয়ে কি করবে? এই স্কুলে যেতে দেখা যাবে এখানে দাঁড়িয়ে আছে, ওখানে দাঁড়িয়ে আছে, বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, মেয়েদের ইভটিজিং করছে। তো এইসব করার জন্য তো বাইরে যাওয়ার দরকার নেই। বাসায় পড়বে। আর শৈশবটাও তো এনজয় করতে হবে। আবার আমাদের বিজনেসটাও তো দেখতে হবে। তো এই কারণে সব মিলিয়ে যাও ২-১ টা স্কুল ছিল, ওইগুলাতে আমরা আমাদের পার্টির অফিস করে দিয়েছি। আর যা শিক্ষা এটা তো পোলাপান বাসায় গ্রহণ করবে। স্কুলে যাওয়ার কি আছে? আমার ছেলে-মেয়েও তো এনজয় করছে। ওরাও এনজয় করুক। আমরা জানি যে এর আগে সরকারি কাজে যেকোনো সরকারি কাজে টেবিলের নিচে টাকা জমা দিতে হতো। তো এই বিষয়টা নিয়ে কি করলেন আপনি? টেবিলের নিচে মানে আমরা এখন এটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপে নিয়ে এসেছি। এখন সব কাজ টেবিলের উপর দিয়ে। যে টাকা বেশি দিবে তার কাজ সবার আগে হবে। এবং এইজন্য আমরা এখন মানি রিসিটও দেই। এখন এগুলা সব হোয়াইট করে দিয়েছি। কোনো টেবিলের নিচ দিয়ে কোনো কাজ হবে না। যা হবে সব উপর দিয়ে হবে। আচ্ছা ঠিক আছে। আর কি করেছেন?